অন্ধকার রাতে ছোট্ট একটা গ্রামে ভূতের গল্প খুব জনপ্রিয় ছিল। গ্রামের সবাই জানতো পুরনো বটগাছের নিচে নাকি এক ভূত থাকে। একদিন রাতের বেলা রবি নামের এক ছেলে সাহস করে সেই বটগাছের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিল। তার বন্ধুরা তাকে অনেকবার সাবধান করলো, কিন্তু রবি তার কথা শুনল না। সে বলল, আমি ভূতের ভয় করি না। রবি বটগাছের কাছে গিয়ে বসে রইল। রাত গভীর হতে থাকলো। হঠাৎ করে গাছের পাতা নড়তে শুরু করলো, যেন কোনো অদৃশ্য শক্তি তা নাড়াচ্ছে। রবি ভয় পেয়ে গেল। সে পালানোর চেষ্টা করলো, কিন্তু তার পা যেন মাটিতে আটকে গেল। তখনই সে শুনতে পেল একটা হালকা কণ্ঠস্বর, তুমি কেন এখানে এসেছো? রবি হতবাক হয়ে তাকালো। গাছের নিচে এক ছায়া দেখা গেল। ছায়াটা ধীরে ধীরে মানুষের আকৃতি নিল। রবি ভয়ে কাঁপতে লাগলো। ছায়াটা বলল, ভয় পেও না, আমি তোমার ক্ষতি করব না। আমি এই গাছের প্রহরী। অনেক বছর আগে আমার এখানে মৃত্যু হয়েছিল, তাই আমার আত্মা এখানে আবদ্ধ হয়ে গেছে। রবি সাহস করে জিজ্ঞাসা করলো, আমি কিভাবে তোমাকে মুক্তি দিতে পারি? ছায়াটা বলল, তুমি শুধু এই জায়গাটা পবিত্র করে দাও, তাহলে আমি মুক্তি পাব। রবি পরদিন গ্রামের লোকদের সাথে কথা বলল। সবাই মিলে বটগাছের নিচে পূজা করলো, সেই জায়গাটা পরিষ্কার করলো, এবং সত্যি সত্যি সেই ভূত আর কখনো দেখা গেল না। এই ঘটনার পর রবি আর কখনো ভূতের ভয় পায়নি। গ্রামের লোকেরা তাকে বাহবা দিল এবং সে সকলের কাছে প্রিয় হয়ে উঠল।